উমা একবারও আসলেন না আমার সাথে দেখা করার জন্য। কেন? সমাধি প্লিজ প্লিজ আমাকে সত্যিটা বলো। কারণ আমাকে দেখা করতে দেওয়া হয়নি। আমি চেয়েও আপনার সাথে দেখা করতে পারিনি অভিমন্যুবাবু। আজও যদি আমি এখানে আসার জন্য অনুরোধ করতাম তাহলে আমাকে মুখের উপর না বলে দেওয়া হতো। তাই কাউকে কিছু না জানিয়ে আমি আবার এই বাড়িতে জোর করে ঢুকে পড়েছি। এসব কি বলছেন আপনি? এবার আপনাকেও বলতে হবে। আপনার একটা কথা সবকিছু পাল্টে দিতে পারে। আচ্ছা, আমার ম্যাচের দিন সকালবেলা আপনি আপনার ইয়ং বেঙ্গল দলের একটি ছেলেকে দিয়ে আমার কাছে 4 লাখ টাকা রাখতে পাঠিয়েছিলেন। বাচ্চাদের পড়াশোনার জন্য ডোনেশনের টাকা আপনি ছেলেটিকে দিয়ে বলেছিলেন আমাকে দিতে। আমার ম্যাচ আছে, আমার ব্যাগ ড্রেসিং রুমে সবার ব্যাগের সাথে থাকবে, এটা জেনেও আপনি বলেছিলেন। বলুন অভিমন্যুবাবু, আপনি সেদিন বলেছিলেন এটা? কই না তো। আমি তো কারো হাত দিয়ে আপনার কাছে টাকা পাঠাইনি। ব্যাস, তার মানে তো পরিষ্কার হয়ে গেল উমা। অভি যদি তোমার কাছে কাউকে দিয়ে টাকাগুলো না রাখতে পাঠিয়ে থাকে তাহলে তো তোমার এতদিন ধরে করে আসা দাবিটাই মিথ্যে প্রমাণিত হলো। কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে তো শুধু উমাই পারছে অভি, কারণ ও তো সত্যিই কোনো বুকির কাছ থেকেই টাকাগুলো নিয়েছিল। লজ্জা করে না তোমার উমা? টাকা নিয়ে তুমি নিজের রাজ্যকে ম্যাচে হারিয়েছো, আর তারপর সেই অভিযোগ থেকে বাঁচতে তুমি সবার সামনে এতদিন ধরে বলে যাচ্ছিলে যে অভি তোমাকে টাকাগুলো পাঠিয়েছিল। এই এক মিনিট আলিয়া, তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। মানে মানে কিসের বুকি, কি টাকা, আর কে ম্যাচ হারিয়েছে? সেদিন বেঙ্গল বিহারের ম্যাচটাই এই উমা দাস ম্যাচ ফিক্সিং করে বেঙ্গলকে হারিয়েছিল অভি। অসম্ভব। তোর কি মনে হচ্ছে অভি আমি মিথ্যে কথা বলছি? তাহলে জিজ্ঞেস কর, এখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস কর উমার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল কিনা। ওই ভিডিও সব জায়গায় ভাইরাল হয়ে গেছিল অভি। সেখানে দেখা গেছে উমা একজনের কাছ থেকে টাকা নিচ্ছিল ম্যাচের আগে। শুধু কি তাই, ওই ম্যাচে কি বাজে একটা রান আউটও হয়েছিল সেদিন। এই সব কিছু হয়েছে শুধুমাত্র ওই ম্যাচ ফিক্সিং এর জন্য। উমা তো আগে থেকে এই ম্যাচ হারার জন্য টাকা নিয়ে বসেছিল, সো কোনো না কোনো ভাবে ওকে ম্যাচে আউট হতেই হতো। কি তাই না উমা? কি বলছিস তুই আলিয়া? আমি মিথ্যে কথা বলছি না অভি। এটা যদি মিথ্যে হতো তাহলে বেঙ্গল বোর্ড ওকে ব্যান করতো না, ওর এগেনস্টে তদন্ত বসাতো না।
অভি, কি হলো রে? শরীর খারাপ করছে আবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেলান দিয়ে বসবে, শুতে যাবি? শুবি? জল জল খাবি? জল এনে দেবে? অপিও জল এনে দে না ওকে। কি রে, ঠিক আছিস? বাবা দেখেছেন তো আমি কি করি বলুন তো ছেলেটাকে নিয়ে? এই কারণে আমি বলেছিলাম এই মেয়েটা যেন এই বাড়িতে না ঢোকে। আমি জানতাম তো ও এই বাড়িতে এলে আমার ছেলের কিছু না কিছু একটা ক্ষতি হবেই। কি চাইছো বলো তো তুমি? কি চাইছো? তুমি বুঝতে পারছো তোমার এই কথাগুলো শুনে অভির আবার শরীরটা খারাপ করছে? সদ্য ছেলেটা বাড়িতে পা দিয়েছে, তোমার কি একটু বোধ নেই? কি করতে চাইছো তুমি? মা কি বলছো কি তুমি? তুই চুপ কর। ওকে আমার এখন যেগুলো বলার দরকার আমি সেটাই বলছি। বারণ করার পরও চলে এলে? ও, এক্ষুনি তুমি অভিকে শোনাচ্ছিলে না তোমাকে কেউ পারমিশন দেবে না, তাই তুমি এমনি চলে এসেছো? উমা, তোমাকে পারমিশন লোকে কেন দেবে বলতে পারো? সবাই এই মুহূর্তে চাইছে অভি সুস্থ হয়ে যাক। অবশ্য তুমি তো পারমিশনের ধারও না, যা খুশি হয় তাই করো, সেটাই তোমার অভ্যেস হয়ে গেছে। অন্যায় করো তোমার অভ্যেস হয়ে গেছে। বৌদি ভাই, অভির সামনে কেন উমাকে এসব কথাগুলো বলছিস তুই? কেন বলছি জানিস? যেগুলো শুনে তোদের সকলের খারাপ লাগছে, তোরা ভাবছিস আমার হঠাৎ কি হলো যে আমি এই ধরনের কথা বলছি, কিন্তু মেয়েটাকে দেখ, নির্লজ্জের মতন দাঁড়িয়ে আছে। ওর কি কোনো বেকার নেই, ওর কিচ্ছু মনে হচ্ছে না। কেন বলো তো, কেন এসছো তুমি এখানে? কি চাইছো কি তুমি? এই যাও, আর মাথা হেঁট করে দাঁড়াতে হবে না, এখান থেকে যাও। আমি ঠান্ডা মাথায় বলছি, যাও এখান থেকে। অভিমন্যু বাবুর মুখ থেকে কথাগুলো না শোনা পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়ব না। মানে? অভিমন্যু বাবু কি ভাবছেন সেটা আমার জানা জরুরি মা। উনি কি বিশ্বাস করেন উমা এতটা নিচে নামতে পারে? উনি কি বিশ্বাস করেন যে উমাকে উনি চেনেন সেই উমা এতটা লোভী হতে পারেন? উনি শুধু একবার নিজের মুখে বলুন, বাকি সবার মতো উনিও বিশ্বাস করেন যে উমা চুরি করেছে। তাহলে আমি চলে যাব মা, আর এখানে আমি এক মুহূর্তও দাঁড়াবো না, কোনো প্রশ্ন করব না, কোনো প্রতিবাদ করব না, কিচ্ছু আশা করব না। আমি চলে যাব এখান থেকে। বলুন অভিমন্যু বাবু, আলিয়া ম্যাডাম আপনাকে যা যা বললেন আপনি বিশ্বাস করেন? আপনি বিশ্বাস করেন আমি ম্যাচ ফিক্সিং করতে পারি? সেদিন ওই ছেলেটি যদি আপনার নাম করে মিথ্যাটা আমাকে না বলতো তাহলে আমি টাকাগুলো নিতাম। এটা আপনি মনে করেন? অভিমন্যু বাবু কিছু বলুন, কিছু অন্তত বলুন। আপনি অন্তত চুপ করে থাকবেন না। এতদিন সবার সব অপমান, সব তাচ্ছিল্য আমি মুখ বুজে মেনে নিয়েছিলাম। কেন জানেন? কারণ আমি মনে করি
পৃথিবীতে অন্তত একজন কেউ আছে যে বিশ্বাস করেন উমা এ কাজ করতে পারে না। ওই একটা মানুষের বিশ্বাস যদি আমার উপর অবিচল থাকে তাহলে আমি কিচ্ছু পরোয়া করি না। কিন্তু আজ সেই মানুষটাই চুপ। তাহলে আমি বলছি, উমা দাস বলছে সেদিন ওই ছেলেটি আপনার নাম করে এসে আমাকে টাকাগুলো দিয়েছিল। আমিও প্রথমে বিশ্বাস করতে চাইনি, আমিও বিশ্বাস করিনি আপনি টাকাগুলো পাঠিয়েছিলেন। কিন্তু ছেলেটি আমাকে নিশ্চিত করানোর জন্য আপনাকে ফোন করেছিল, অনেকবার ফোন করেছিল। আপনার ফোন সুইচ অফ থাকায় আপনার সাথে যোগাযোগ করা যায়নি। আমি তখনও না বলেছিলাম, কিন্তু শেষে যখন বলল টাকাগুলো যদি আমি না নিই আপনি রেগে গিয়ে ওকে চাকরি থেকে বের করে দেবেন, তখন আমি রাজি হয়েছিলাম। আমার জন্য একটা মানুষের রুটি রুজি চলে যাবে এটা মানতে পারিনি, তাই টাকাগুলো নিতে রাজি হয়েছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি এটা ষড়যন্ত্র ছিল। আমাকে ম্যাচ ফিক্সিং এ ফাঁসানোর। আমি আমার দলের সাথে বেইমানি করিনি, আমি ইচ্ছে করে রান আউটও হইনি। এই ষড়যন্ত্রের পিছনে কে বা কারা থাকতে পারে সেটা নিশ্চয়ই আপনাকে বুঝিয়ে দিতে হবে না। আপনি তো সবটা জানেন, আপনি সবটা বোঝেন, কারণ আপনি তো আমাকে শিখিয়েছেন এই সব মানুষগুলোর থেকে কি করে নিজেকে বাঁচিয়ে রাখতে হয়। তাই আপনার বিশ্বাসটা আমার কাছে এতটা দামি। আন্টি তুমি চুপ করে আছো কেন বলো তো? এই মেয়েটাকে এত কথা বলার সুযোগ দিচ্ছ কেন তুমি? তাড়িয়ে দাও না ওকে এখান থেকে, ধাক্কা দিয়ে বের করে দাও। এত কিছু তো বললাম, এত কিছু শুনলেন, তারপর আপনার মনে হয় যে এই ক্রিকেট আমার কাছে আমার প্রাণের থেকেও প্রিয়, আমি তার সাথে বেইমানি করতে পারি? এই উমা টাকার কাছে বিকিয়ে যেতে পারে? আপনি বিশ্বাস করেন এটা? বলুন অভিমন্যু বাবু, আপনি বিশ্বাস করেন? আপনি চুপ করে থাকবেন না? আপনি বিশ্বাস করেন? না, আমি বিশ্বাস করি না, করি না আমি বিশ্বাস। এই তো আমার দাদু ভাই মানুষ চিনেছে, সেটাই তো বলছি। উমা এ কাজ করতেই পারে না। দাদু এক মিনিট। অভি শোন, বলছি দেখ একটু
ভেবে দেখ, সবাই যখন বলছে, সবাই যখন উমার দিকে আঙুল তুলছে, তখন কিছু নিশ্চয়ই ঘটেছে। দেখ, যার ঘটে তার কিছু তো ঘটে। সবাই যখন ওকে বলছে ও ম্যাচ ফিক্সিং এ জড়িত, তার মানে কিছু একটা হয়েছে নিশ্চয়ই। এমনি এমনি তোর ক্রিকেট কাউন্সিলের লোকের ওকে ব্যান করবে না। সবাই বলেছে ওকে নাকি আর কখনো খেলতে দেবে না। এমনি এমনি তোর কোনো কিছু হয় না, একটু ভেবে দেখ। দাদা ভাই, এইসব প্রশ্নের উত্তর আমারও চাই। তুই আমাকে শুধু একটা কথা বল, উমা কি এখনো দোষী প্রমাণিত হয়েছে? দেখ, যদি ও দোষ করে থাকে নিশ্চয়ই প্রমাণিত হবে একদিন। এটা তুই কি করে বলছিস? মানে কি করে এটা বলছিস তুমি সেটাই বুঝতে পারছি না। মানে এটাও তো হতে পারতো যে উমাকে সত্যি সত্যি আমি টাকাগুলো পাঠিয়েছি। আরে এখন অব্দি এটা কেউ জানে না, আমি অফিসিয়াল কোনো বয়ান দিইনি, তাহলে কি করে মেনে নেওয়া হলো যে উমা দোষী? উমাই ম্যাচ ফিক্সিং করেছে, বুকের থেকে টাকা নিয়েছে। তুই বল না, কি করে মেনে নেওয়া হলো এটা? না, আমি সেটা তো বলছি না। তাহলে কি বলছিস তুই? কথাটা শোন। তুই আমার কথা শোন। এখনো উমার দোষ প্রমাণিত হয়নি, তাহলে ওকে কেন ব্যান করা হলো বল তুই আমাকে। আর একটা কথা সবার সামনে আমি বলে দিই, বাই চান্স যদি আমি জানতে পারি সবকিছুর পেছনে কোনো কনস্পিরেসি আছে, তাহলে এর শেষ আমি দেখে ছাড়বো। অভিমন্যু আচার্য কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি, আজকেও করবে না। আন্টি, আন্টি, অভিকে কিন্তু তুমি এসবের মধ্যে ইনভলভ হতে দিও না আন্টি। অভি কিন্তু এখনো পুরোপুরিভাবে সুস্থ নয়। তুমি চুপ করে আছো কেন বলো তো? আন্টি, অভি এক্সাইটেড হয়ে পড়ছে, এরপর ওর শরীর খারাপ করবে। তুমি প্লিজ ওকে আটকাও, প্লিজ। অভি, ক্রিকেটের সঙ্গে আমি তোমাকে আর কিন্তু জড়াতে দেব না। মা, উমা যদি সত্যি সত্যি কোনো ষড়যন্ত্রের শিকার হয়, মা বুঝে নেবে। হ্যাঁ, অ্যাডাল্ট মেয়ে, নিজের প্রবলেম নিজে সলভ করবে। তুমি কেন? ইনফ্যাক্ট তুমি এখন সেই অবস্থাতেও নেই এইসব সামলাবার মতন। ডক্টর কি বলেছেন তুমি শোনোনি? সাডেনলি তুমি উমার ব্যাপারে এইভাবে কেন কথা বলছো আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ অভি, বলছে তোর মা ইদানিং অনেক কথাই বলছে, যে কথার মানে অর্থ কিছুই বুঝতে পারছি না। আমি মানুষটাকেই চিনতে পারছি না, কেন যে বলছে উমাকে এইভাবে। অথচ আমি যখন অপছন্দ করেছি, আমি যখন ওকে বলেছি বাড়ি থেকে বেরিয়ে যেতে, তখন কিন্তু তোর মাই ওকে এই বাড়িতে রাখতে বলেছে, আমাকে বুঝিয়েছে। অথচ এখন সমানে উমাকে কেন যে অপদস্থ করার চেষ্টা করছে, আমি আর পারছি না। অভি, তুই তো বাড়ি এসে গেছিস, তুই সামলা এবার, তুই এর একটা বিহিত কর। কিন্তু এইসব করতে গিয়ে যদি ওর বিপদ হয়, অভি যদি আবার অসুস্থ হয়ে পড়ে, তখন কি হবে বল? বিপদে যদি পরে বিপদ থেকে রক্ষা করবার লোকও তো এসে গেছে। উমা তো অভির স্ত্রী, অভির সমস্ত দায়িত্ব উমাকে বিপদ থেকে বের করে আনা। তুই আমি না হয় নাই ভাবলাম, একটু কম ভাবি। ঠিক বলেছিস, স্ত্রীর বিপদ। কিন্তু কেমন স্ত্রী, কোন স্ত্রী সেটা আগে দেখ। যে স্ত্রী নিজের স্বামীকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছে, তার বিপদের জন্য ভাবছিস? শোন অভি, উমা এখন তোর সামনে অনেক কান্নাকাটি করবে, অনেক কিছু তোকে বোঝাবার চেষ্টা করবে। তার কারণ তুই ছাড়া ওকে বাঁচাবার এই মুহূর্তে আর কেউ নেই। ও যদি তোকে একবার কনভিন্স করতে পারে না যে তুই টাকাটা দিয়েছিস, তাহলে ও বেঁচে যাবে। সেজন্য এখন অনেক চেষ্টা করবে, অনেকভাবে তোকে ভুলিয়ে ভালিয়ে একবার তোর মুখ দিয়ে যদি ও বলাতে পারে, তাহলে তো সব হয়ে গেল। কিন্তু আমি কিছুতেই যে ভুলতে পারছি না যে আমার ছেলের কি অবস্থা থেকে উঠে এসেছে, আমার ছেলে যে মৃত্যুর মুখ থেকে উঠে এসেছে, সেটা আমি ভুলতে পারছি না। আর তাই যে যাই বলুক, যতই কান্নাকাটি করুক, কারোর চোখের জলের কাছে কিন্তু আমি মাথা নত করব না অভি। কোনো বিপদের মধ্যে তোমাকে আমি আর যেতে দেব না। পিসমণি, এত প্রতিবাদ করো না পিসমণি।
তুমি কিন্তু নিজেই নিজের পায়ে কুড়ুলটা মারছো, সেটা ভুলে যেও না। না, আমার কি মনে হচ্ছে জানো তো, আমার এবার মনে হচ্ছে তোমার জন্য এই বড় পিসেমশাইকে টাকা ফেরত না দেওয়ার অপরাধে জেল খাটতে হবে। দাঁড়াও, আমি বরং ড্যাডকে কলটা করি, কেমন? অভি, অভি ঘরে চল। সব কথা এখানে দাঁড়িয়ে বলতে হবে এরকম কোথাও লেখা আছে কি? নার্সিং হোম থেকে ফিরেছিস তুই, তোর শরীর খারাপ। এসবের মধ্যে তোকে থাকতে হবে না। এত কথা, এত চাপানো, তোর তর্ক, তোর মাথার উপর চাপ পড়বে। তুই আমার সঙ্গে চল তো, বিশ্রাম নিবি। মা প্লিজ, এটুকু চাপ আমি নিতে পারবো, নিতে হবে আমাকে। মা, এতক্ষণ তোমরা কথা বলেছ, এবার আমি বলবো। মানে তোমাদের সবার সত্যি মনে হয় যে উমা ম্যাচ ফিক্সিং এর জন্য টাকা নিয়েছে? মানে তোমরা এই উমাকে... একটা কথা সবাই শুনে রাখো, স্বয়ং ঈশ্বরও যদি এখানে এসে আমাকে বলে যে উমা ম্যাচ ফিক্সিং এর জন্য টাকা নিয়েছে, সেটা আমি মানবো না মা। মা, তুমি কেন বুঝতে পারছো না? এই পুরোটাই একটা প্ল্যান। কেউ প্ল্যান করে ওই ছেলেটাকে টাকা দিয়ে ওমার কাছে পাঠিয়েছিল। ছেলেটা আমার নাম নিয়েছে ওমাকে ফাঁসানোর জন্য, সিম্পল।